আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা lam ya'lam। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة، يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال تعالى في حبيب الشان: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا
আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই মুহাব্বতের সাথে প্রাণ খুলে জবানকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিগত চলতি যে মাস রবিউল আউয়াল মাস, এই আউয়াল মাসে আমরা জুমায় অনেক আলোচনা শুনেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে অনেক মাহফিলেও আলোচনা শুনেছি, কিন্তু মূল বক্তব্যটা হলো যা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তার জীবনী থেকে মূল শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, তার ইবাদত করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, তিনি যেটা নিয়েছেন ওইটা গ্রহণ করা আমাদের এইটার মূল দায়িত্ব নাকি? আমরা যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল দেই কিংবা বিভিন্ন সেমিনার করি, সব কিছু যাই করলাম না কিন্তু আমরা জানার নাম ঈমান না মানার নাম ঈমান? জানি সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, না করলে কি হবে? জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যাবে নাকি? তাহলে কি হবে? জাহান্নাম। তাহলে জাহান্নাম তো এটা সবাই জানে। জানে না এমন কোনো লোক নেই যে নামাজ না আদায় করলে, যদি নামাজ কেউ না পড়ে জাহান্নামে যাওয়া লাগবে, এটা 100% শিওর জানে। কিন্তু তারপরেও দেখবেন যে নামাজের পরে শৈথুল্যতা প্রকাশ করে না? কেউ কেউ মনে করে যে মুসলমানের সন্তান হয়ে যে এমনও রয়েছে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এমন আছে না? কেউ কেউ রয়েছে 2-1 ওয়াক্ত পড়ে আর পড়ে না। কেউ রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে ঠিকই, কিন্তু নামাজের ভিতরে যে আপনার আল্লাহ তাআলার কাছে যে নামাজটা কবুল করানোর দরকার, এইটা কিভাবে কবুল করাতে হবে এইভাবেও নামাজ আদায় করে না। নামাজ পড়তে হয় তাই পড়ে গেলাম, আজান দেশে এখন না গেলে লোকে কি বলবে তাই আসলাম, নামাজ পড়ে চলে গেলাম। কিন্তু নামাজের মাধ্যমে যে আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবেন, নামাজের মাধ্যমে আপনার বিবাদ আবাদ থেকে মুক্ত হইবেন, নামাজের মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে নেবেন, এইটা আমরা করাই নিতে পারি না। আমাদের আজকের দেখা যায় যে এক নামাজে আল্লাহ তাআলা বলছেন যে কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে পাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে, ফাহেসা কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলার চাইতে সত্যবাদী আসমানে জগতে কোথাও নাই, তিনি হলেন সত্যবাদী। যারা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নামাজ আদায় করলে ওই ব্যক্তি অশ্লীল কাজ, খারাপ কাজ, পাপ কাজ, ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। এই ঘোষণাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাহলে আমরা নামাজ আদায় করি না? পরে এখান থেকে বাড়ি যাই দেখবেন স্ত্রীর সাথে বোর সাথে লেগে যাবে নাকি? আবার এখান থেকে বেরোই পর এক শ্রেণীর লোক রয়েছে যে হলো ওই দোকানে যেয়ে বসবে, তাস খেলবে, জুয়া খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, টাকাতে খেলবে। এটা আছে না নাই? আছে না? এরপরে দেখা যায় যে আপনার মিথ্যা কথা বলবে, সুদের ভিতরে যাবে, ঘুষের ভিতরে যাবে, অন্যায় কাজ করবে। এই নামাজ এটা করে না? করে না আমার বন্ধুগণ। তাহলে নামাজের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে নামাজের মাধ্যমে যে আল্লাহ তাআলার কাছে যে নামাজটা পছন্দনীয়, ওই পছন্দনীয় নামাজটা যদি হয় তাহলে তার জীবন থেকে সব খারাপ চলে যাবে। কিন্তু নামাজ আমাদের হিসাব করতে হবে যে নামাজ মনে হয় কোনো ত্রুটি হয়ে যাচ্ছে কোথাও না কোথাও। তো সে ত্রুটিটা কি? এই ত্রুটিটা সম্পর্কে মুফাসসিরিনগণ লিখছেন যে নামাজের ভিতরে ত্রুটিটা এরকম যে আমরা যখন নামাজে আসি, নামাজে আসার আগে কিছু পরিস্থিতি আছে না? কি আছে পরিস্থিতি? পবিত্রতা। এখন এই যে দেখেন পবিত্রতা কত বাস্তব কথা। আপনার গোসল যদি কারোর পরে ফরজ হয়ে থাকে, তাহলে ফরজ আদায় গোসল না করে যদি কেউ পবিত্রতা অর্জন করে, তাহলে বলেন সে
সারা জিন্দিগি ভর নামাজ আদায় করলে নামাজ হবে? যতই উঁচু হলো। আমার ভাইরা, আমি বলতে চাই এইভাবে, আপনার গোসল হয় নাই, গোসল ফরজ হয়েছে, গোসলের আপনি ফরজ আদায় করলেন না, ঠিকঠাক মতো গোসল করলেন না, কিন্তু আপনি উজু করলেন, সুন্দরভাবে উজু করেছেন, উজু আপনার হয়ে গেছে, কিন্তু এই উজু হওয়ার কারণে আপনার নামাজ হবে কিনা? আবার গোসলের ফরজ আদায় করলেন, গোসলের ফরজ আদায় করে আপনি গোসল আদায় করলেন, এরপরে আপনি যখন নামাজের ভিতরে আসবেন, উজু করলেন, উজুর ভিতরে যদি ফরজ আদায় না হয়, উজু যদি ভালো না হয়, তাহলে আপনার নামাজ হবে কিনা? তাহলে হবে। তাহলে উজুও আর গোসল দুইটা কি পারস্পরিকভাবে মানে জড়িত, দুইটা আমাদের। এরপরে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা উজু করতে হতে পারি, আমরা দেখি যে অনেক লোকে দেখি যে আপনার ট্যাপে উজু করতেছে, যাই করে চোখে মুখে পানি দিয়ে এইরকম দুই হাতের দুই একদিন ভেজে না। অনেকে বলা হয় যে হুজুর আপনার তো এইগুলো হলো না, তারপরে আবার একটু এ করে নিয়ে নেয়। অনেকে নামাজ আদায় করে, দেখেন এত ব্যস্ততা কোথাও নাই, নামাজে আসলে ব্যস্ততা, যে হুজুর এত লম্বা করে কেন কিরাত, এই হুজুর এত মানে এরকম করে কেন। আর ওই ব্যক্তি নিজে যখন নামাজ আদায় করে, তখন দেখা যায় যে কি নামাজে দাঁড়ানোর পরে রুকুতে যায় না, যায় কি না? রুকুতে যায় না। রুকুতে যাওয়ার পরে যে আপনার সুবহানাল্লাহ, সেই রব্বিয়াল আজিম কঠিন আছে না, পড়া লাগে না? তাহলে আপনি কমপক্ষে 3 বার তো পড়তে গেলে আপনার তো রুকুতে যাওয়া লাগবে। এবার আপনি যখন দাঁড়াবেন সোজা হয়ে, রব্বানা লাকাল হাম বলা লাগবে না? তাই ওই দুই একজন রুকুতে যায়, দাঁড়ায়ও না, ওইভাবে আবার চলে যায়। এরকম আসে না? নাই? আপনারা দেখেন না এরকম আসে না? এখনো এই যে আপনার সভ্যতার যুগে, এখন কত মানে আধুনিক যুগ, এখন তো এরকম থাকার কথা না। তারপরেও আমি এই গত মনে হয় কয়েকদিন আগে দেখলাম একজন, তার বলছিলাম যে এই নামাজটা, সে মানে একদম পরেশগার লোক নামাজ পড়তেছে, রুকুতে গিয়েছে, ওই অবস্থায় সে যায় চলে যাচ্ছে, যাই করে মানে সোজার হচ্ছে না। আর শেষ দায়ও যে যাচ্ছে 3 বার, যে তাসবিহ যে পড়া লাগবে, এও ঠিকঠাক মতো করতেছে না। তাহলে আল্লাহ পাক এখানে কি বললেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে আল্লাহ পাক বলছেন নিশ্চয় নামাজ প্রত্যেক মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, পাপ কাজ থেকে বিরত রাখবে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। তাহলে এই নামাজ বিরত রাখতে পারতেছে না, তার কারণ আমাদের কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাচ্ছে। এই জন্য নামাজের যত্নশীল হওয়া লাগবে। যখন সাহাবীরা নামাজ আদায় করতেন, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সবচাইতে বড় চোর, যে নামাজের ভিতরে কি করেছে, রুকু ও সেজদা ঠিক মতন করে না, চুরি করে, ওই হলো সবচাইতে বড় চোর নাকি? তাহলে বড় চোর বলে আখ্যায়িত আমাদের করতেছে। তাহলে এই যে নামাজে আসলাম, তাহলে নামাজে আসার পরে আমরা আল্লাহ তাআলাকে যদি খুশি না করতে পারলাম, মানুষ দেখানো যদি খুশি করি যে আমি একজন ইমাম সাহেব, আমি একজন খতিব সাহেব, আমি একজন হাফেজ সাহেব, কি আমি একজন এলাকার মুরব্বী, আমি হলাম আপনার মসজিদের ক্যাশিয়ার, আমি হলাম মসজিদের সভাপতি, ও যদি নামাজে না যায় তাহলে লোকে কি বলবে না? এই লোক দেখানোর যদি নামাজ হয়, তো এই নামাজে কোনো উপকার হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমাদেরকে নামাজ আসতে গেলে তার আগে পরিপূর্ণভাবে নামাজের ভিতরে যতক্ষণ থাকবো, নামাজে আমার সামনে দাঁড়িয়ে আছে কে? আল্লাহ। ওই আল্লাহ পাক দেখতেছে। এখন মনে করেন বর্তমান যে কিছুদিন আগে, যে এখন আর নেই, যে আপনাদের যে ধরপাকড় যে সময় গেল না, কি র্যাব পুলিশ দেখলে, বাড়ির সামনে দেখলে মনে হয় যেন কি আমাদের এখানে আসে কিনা, এরকম মনে হইতো না? ভয় করতো না? তাহলে এই র্যাব পুলিশের কি করবে? আপনার ধরে নিয়ে যাবে, নিয়ে জেলখানায় রাখবে, এই ভয় এতটুকু। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ধরে নিয়ে জাহান্নামে জ্বালাবে কতদিন, আর কিভাবে জ্বালাবে, এইটা আমরা কিন্তু হিসাব নিকাশ করি না।